নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ঘুম থেকে উঠেছি, আজকে বেশ কিছুটা সময় হয়ে গেছে। জানালাটা খুলে দিয়েছি। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে গেছে, কমলেও মেঘলা ওয়েদার ছিল সারাদিন। আর মেঘলা ওয়েদারে ঘরবাড়ি কেমন স্যাঁতস্যাঁতে লাগে, তাই রোদ দেখে জানালাটা খুলে দিয়েছিলাম। তারপর বাসি কাজকর্ম করে এখন এই যে আজকে এই ঘরের বেড কাভারটা আগে চেঞ্জ করে নেব। সাথে সাথেই চোখ পড়লো এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটার মধ্যে, মানে পাতাগুলোর মধ্যে হালকা ধুলো জমেছে, তো সেটাই প্রথমে একটু মুছে নিচ্ছি। ওদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে। এমনিতে অন্যদিন আজকের দিনটা কলেজ ছুটি থাকে, তবে আজকে কলেজে যেতে হবে আর একটু তাড়াতাড়ি যাবে। ওই যোগা ডে উপলক্ষে কলেজে যেতে হবে, তো বেড কাভারটা তুলে নিয়ে আজকে এই ঘরে একটা নতুন বেড কাভার পেতে নেব। নতুন বলতে একবার ইউজ করা হয়েছে সেই পয়লা বৈশাখের সময়। আর কিছু কিনি না কিনি পয়লা বৈশাখ উপলক্ষে 3টে বেড কাভার কিনেছিলাম, পেতেছিলাম 2টো, আর একটা এখনও পুরো নতুন রয়েছে। যাই হোক, বেড কাভারটা সোনার ঘরে যখন পেতেছিলাম খুব সুন্দর লাগছিল। আজকে প্রথম এই ঘরে পাতলাম। কয়েকদিন ধরে স্যাঁতস্যাঁতে ওয়েদারের পর একটা কাঁচা ধোয়া ফ্রেশ বেড কাভার পাতলে বিছানাটা পুরো ফ্রেশ লাগে আর ঘরবাড়িও খুব ভালো লাগে। তারপর এরকম রোদ উঠলে তো আর কথাই নেই। আজকে হলো শনিবার, জামাই ষষ্ঠীর দিন। সকাল থেকে ঘর গোছানো থেকে সংসারের সমস্ত কাজকর্ম করে বাজার করা, রান্না করা সব একা হাতে সামলাতে হলো। এই বছর প্রথম জামাই ষষ্ঠীতে আমাদের যাওয়া হয়নি। সারা বছর বাবা মার কাছে গেলেও আজকের দিনটা যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ। গতকাল ভাবছিলাম যে আমরা তো যাচ্ছি না, তবে যারা যারা যাবে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবে। তো যাই হোক, সকালে উঠেই দেখছি যে ওয়েদারটা বেশ ভালো, তবে প্রচণ্ড গরম আছে। আর জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক বছরেই এরকম গরম পড়ে। এই তো কথা বলতে বলতে বেড কাভারটা পেতে নিয়েছি এবং বালিশের কাভার দুটো ভরা হয়ে গেছে। আর খেয়াল করলে দেখা যায় যে একটা বেড কাভারে একটা ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায়। তার সাথে আমরা যারা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি, তাদের মুডটাও বেশ ভালো হয়ে যায়। আমরা সাধারণত দিনের বেশিরভাগ সময় ঘরে থাকি, এ ঘর থেকে ও ঘর বা রান্নাঘর, একই রকম সব কিছু দেখতে খুব একটা ভালো লাগে না। আর সাধারণ মধ্যবিত্ত ঘরে খুব বেশি কিছু চেঞ্জ করা খুব একটা সম্ভব হয় না। সব কিছুই যতদিন পারি তার ব্যবহার করতে থাকি। তার মধ্যে বেড কাভার চেঞ্জ করলে ঘরটা একটু অন্যরকম লাগে। অনেকদিন পর এই ঝাউ গাছের মতো গাছটা এই টেবিলের ওপর রাখছি। তবে জানেন, এই গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছিল, ভাবতে পারিনি যে আবার তরতাজা হয়ে উঠবে। আর ঘরের প্রতিটা কোণায় এরকম 2-একটা ইনডোর প্ল্যান্ট থাকলে বেশ ভালো লাগে। বিশেষ করে সবুজ রং দেখলে পরে চোখের একটা শান্তি হয়। এখন দেখা হচ্ছে অনেকক্ষণ পর ঘরগুলো গুছিয়ে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর এই যে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। ঘরের এদিকের কাজগুলো সব কমপ্লিট করে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। ফ্রিজে কাতলা মাছ ছিল, আজকে সেটাই রান্না করব। মাছ বের করে রেখেছি অনেকক্ষণ হলো, আর নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন মাছগুলো ভেজে নেব। আর ওদিকে ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। আজকে শনিবার, আজকে হলো জামাই ষষ্ঠী। বাড়িতে যেতে পারিনি, তাই আমার মাকে বলেছিলাম যে আমরা তো যেতে পারছি না, তুমি চলে আসো। তো মার আসার ইচ্ছে থাকলেও খুব একটা সেইভাবে আসতে পারে না, সে নানান কারণে। যাই হোক, বলেছিল তাহলে 10টার সময় জানাবো। তাও আসবে ধরে নিয়েই আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে কাতলা মাছ ছিল, সেটাই রান্না করে নিয়েছি। ভাবলাম যে মা যদি বলে আসবে তাহলে একটু বাজারে যাব। রান্না করতে করতে এদিকে মা জানায় যে আসবে। আমিও তখন ঝটপট করে মাছের ঝোলটা করে ওদিকে ভাত হচ্ছিল, ভাতটা উপর করে বেলা 10টার সময় বাজারে যাই। সোনা 9:30টার সময় কলেজে চলে গেছে। আর ওদিকে হাজব্যান্ডও বাড়িতে ছিল না, বেশ কয়েকদিন ধরে অফিসের কাজে দিল্লিতে ছিল, আজই ফিরবে। বিকেল ওই 5টা 15তে দিল্লি থেকে ফ্লাইট, আস্তে আস্তে ওই 8:30-9টা তো বাজবেই। হাজব্যান্ড বাড়িতে ছিল না বলেই এই বছর প্রথম জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না। কোনো দিন হয়নি যে জামাই ষষ্ঠীতে বাড়িতে যায়নি। তাও বলেছিল যে তোমরা চলে যাও, আমি এয়ারপোর্ট থেকে সোজা ওখানে চলে যাব। তবে না, সেটা আর যায়নি। আমার মা চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, তো বাজার থেকে চিকেন, ক্যাপসিকাম সাথে তালের শাঁস নিয়ে এসেছি।
তালের শাঁস খেতেও খুব ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। আর এই সিজনের এটাই হলো লাস্ট তালের শাঁস। বাজারটা খুব বেশি দূরে না, আমাদের ফ্ল্যাটের একেবারে কাছেই, তাও একটু তো সময় লাগে, তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে। চিলি চিকেনের জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। তারপরে এই যে চিকেনটাও ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। খুবই সিম্পল ঘরোয়াভাবে রান্না করব। একবারেই ম্যারিনেট করছি, পাতিলেবুর রস দিয়েছি, যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তারপর রসুন কুচি, 2টো ডিম, কর্নফ্লাওয়ার, সয়া সস, ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে ম্যারিনেট করতে করতে এরই মধ্যে মাও চলে এসেছে। আর যা গরম পড়েছে, আগেই ঘরে জানালা বন্ধ করে এসিটা চালিয়ে রেখেছিলাম। আজকে সকাল থেকে একটার পর একটা কাজের চাপ ছিল, তার উপর বাজার করা, রান্না করা, সংসারের সমস্ত কাজকর্ম করা, এগুলো সব মিলিয়ে ওই 10টা-11টা নাগাদ কোনো কিছু খাওয়ার আর সময় পাইনি। এখন দুজনে মিলে একটু চা খেয়ে নেব। বাজার থেকে আসার সময় একবারে এই ব্রেডগুলো নিয়ে এসেছি, এগুলো বাটার দিয়ে এখন সেঁকে নেব। জানি এই ব্রেড খাওয়া খুব একটা ভালো না, তবে এই ব্রেড বাটার দিয়ে সেঁকে দুধ চা দিয়ে খেতে অমৃত লাগে, সে এক আলাদাই তৃপ্তি। তো যাই হোক, এদিকে মার সাথে গল্প করতে করতে চা পুরো শুকিয়ে গেছে, হাফ কাপ হয়ে গেছে। তবে চাটা হয়েছিল দুর্দান্ত, এক চুমুকেই যেন ক্লান্তি দূর। এটুকু চা হয়েছে, তাই এক ফোঁটাও নষ্ট করা যাবে না, ভালো করে ছেঁকে নেব। এই টাইমে এই বেলা 11টা, 11:30 নাগাদ আমি খুব একটা চা খাই না, তবে কেউ আসলে বা হাজব্যান্ড বাড়িতে থাকলে যদি বলে কফি করো বা চা করো, তখন একটু খাওয়া হয়। তাছাড়া কাজের চাপ থাকলে বা টেনশন হলে একটুখানি চা খেলে ভীষণ রিল্যাক্স লাগে। চা খেয়ে মা মেয়ে মিলে একটু গল্প করে তালের শাঁস খেয়েছি, তারপর আবার রান্নাবান্না শুরু করেছি। চিলি চিকেন করতে খুব বেশি সময় লাগে না, একটা একটা করে চিকেনের পিসগুলো ভাজতেই যা সময় লাগবে। এমনি চিকেনের ঝোল বা চিকেন কষা থেকে এই চিলি চিকেনটা অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ম্যারিনেট করতে যেটুকু সময় লাগে, তারপরে ভাজা হয়ে গেলে রান্না করতে আর সময় লাগে না। চিকেনের পিসগুলো ভাজার জন্য খুব বেশি তেল দিইনি, ছাঁকা তেলে যে চিকেন ভাজা হয় সেরম করে ভাজছি না, কারণ অতটা তেল থাকলে তারপরে অতটা তেল খাওয়া উচিত না। আর এই ভাজা তেল কিসে দেব, তার জন্য অল্প করে তেল দিয়ে আস্তে আস্তে সমস্ত চিকেনের পিসগুলো কড়া করে ভেজে নেব। বেশ কড়া করে লাল লাল করে পকোড়ার মতো সব ভেজে তুলে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু ছোট করলে ভালো হতো। আসলে চিকেন কাটতে দিয়ে মানে দোকানে বলে তারপরে বাকি বাজারগুলো করছিলাম, সামনে থাকলে হয়তো আরেকটু ছোট ছোট পিস করতে বলতাম। যাই হোক, একটু সময় নিয়ে কড়া করে সব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই ডুমো ডুমো করে পেঁয়াজগুলো যে কেটেছি সেগুলো দিয়ে দিলাম। আরও কম তেল থাকলে অসুবিধে হয় না, চিলি চিকেনটা অল্প তেলেও রান্না করা যায়। খুবই সিম্পলভাবে আজকে চিলি চিকেনটা রান্না করছি। হাই ফ্লেমে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে রসুন কুচি দিয়ে সেটাও ভালো করে একটু ভেজে তারপর এর মধ্যে ক্যাপসিকাম আর গ্রেট করা আদাগুলো দিয়ে দেব। ওদিকে ম্যারিনেট করার সময় সয়া সস, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, আবার যে পরে লাগবে সেটা ভুলেই গেছি। তো ওদিকে মা কর্নফ্লাওয়ার আর সয়া সসটা বের করে কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে রাখছে। মা বলছিল যে দে আমি রান্না করি, তবে আমি আর করতে দিইনি, কারণ বাড়িতে তো রান্না করতেই হয়, তার উপর পায়ে ব্যথা, তাই আর রান্না করতে দিইনি। এই সময় রান্না করতে করতে আমার একটা পার্সেল এসেছিল, তো একটুখানি নিচে গেছিলাম, এসে দেখছি যে মা এই যে আবার রান্না শুরু করে দিয়েছে। আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাও প্রায় দুপুর 1:30 বেজে গেছিলো। চিলি চিকেনের মধ্যে আমি কোনো রকমের এক্সট্রা যে চিলি সস দিই না, সয়া সস দিই, আর ম্যাগির যে হট অ্যান্ড সুইট টমেটো সসটা থাকে সেটাই দিয়ে দিই। এক্সট্রা চিলি সস আমার ঘরে থাকে না আর আমি সেটা দিই না। যাই হোক, চিকেন পকোড়াগুলো সসের সাথে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে একটু জল দিয়ে দেব। একেবারে যে ড্রাই চিলি চিকেন সেটা করব না, একটু গ্রেভি রাখবো। রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো। মাঝে মাঝে 2-1 দিন হয় একটু দেরি হয়ে যায়, তো ঠিক আছে, কোনো ব্যাপার না।
তারপর দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আজকে রেস্ট নিয়েছি। সোনা সকালে যখন আজকে কলেজে গেছে 9:30টার সময়, স্নান করার পর ওকে বলেছিলাম আজকে পুজোটা দিয়ে যেতে, তো পুজোটা দিয়ে গেছে, তাই এত বেলাতে আমাকে আর স্নান টান করে আজকে পুজো দিতে হলো না। এই তো চিলি চিকেন প্রায় হয়ে গেছে। এই যে চিলি চিকেনটা খেতে আজকে দুর্দান্ত হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।